আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে কত কিছুই না চাই। কেউ সুস্থতা চায়, কেউ জীবিকায় বরকত চায়, আবার কেউ জীবনের কঠিন কোনো সমস্যা থেকে মুক্তি চায়। কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমি এত দোয়া করি, আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের কি বিশেষ কোনো গোপন অস্ত্র বা মাধ্যম আছে? ইসলামের অন্যতম জনপ্রিয় আলোচক আবু তহা মোহাম্মদ আদনান তার একটি গুরুত্বপূর্ণ আলোচনায় দোয়া কবুলের এমন একটি মহাসত্য ও মোক্ষম অস্ত্রের কথা বলছেন, যা জানলে আপনার দোয়া করার পুরো ধারণাই বদলে যাবে। আজ আমরা সেই বিস্ময়কর বিষয়টি সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনিও আপনার দোয়া কবুল করিয়ে নেওয়া সেই রাজকীয় চাবিকাঠি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দোয়া কবুলের সবচেয়ে বড় অস্ত্র কোনো সাধারণ শব্দ বা কেবল মুখের উচ্চারণ নয়, বরং এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর উপর পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ তাওহীদের প্রতি নিখাদ আনুগত্য বা ইখলাস। আমরা যখন বিপদে পড়ি তখন অনেক সময় মুখে দোয়া করি ঠিকই, কিন্তু মনের ভেতর দুনিয়াবি কোনো উসিলা বা মানুষের সাহায্যের উপর ভরসা রেখেই দিই। আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজুল্লাহ বলেন, দোয়া কবুলের প্রথম এবং প্রধান শর্ত হলো আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। এই বিশ্বাসে মনকে 100% স্থির করা। যখন একজন বান্দা দুনিয়ার সব আশা ত্যাগ করে একমাত্র আল্লাহর দরবারে নিজেকেই সঁপে দেয়, ঠিক তখনই তার দোয়া আরশের দিকে ছুটে যায়। এই আলোচনার গভীরতা বুঝতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই মহান নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, স্মরণ করো যখন তার প্রতিপালক তাকে বলেছিলেন, তুমি আত্মসমর্পণ করো। সে বলেছিল, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আসল মমতু লিরব্বিল আলামিন। চিন্তা করে দেখুন, যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করেছিলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আপনার কাছে আমার কোনো সাহায্য লাগবে না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই যে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ, এটাই হলো দোয়া কবুলের সবচেয়ে বড় অস্ত্র। যখন তিনি আল্লাহর উপর এই চূড়ান্ত ভরসা রাখলেন, তখন আল্লাহ তাআলা আগুনের মতো দহনকারী বস্তুকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? আমরা যখনই কোনো সংকটে পড়ব বা আল্লাহর কাছে কিছু চাইব, তখন আমাদের দোয়া করার ধরন হতে হবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মতো। দোয়ার সময় মন থেকে সব ধরনের রিয়া বা লোক দেখানো ভাব দূর করতে হবে। মনে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ার কেউ যদি আমাকে সাহায্য নাও করে, আমার আল্লাহ আমাকে একাকী ছেড়ে দেবেন না। খাঁটি মনে তাওহীদের জিকির তথা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর প্রশংসা দিয়েই দোয়া শুরু করতে হবে।
প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের দোয়ার পরিবর্তন আনি। কেবল সুখের গত বাধাত কিছু শব্দ না আওড়ে হৃদয় থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানী শক্তি দিয়ে আল্লাহর দরবারে হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আজকের এই চমৎকার আলোচনাটি আপনার কেমন লাগলো এবং আপনার জীবনের কোনো দোয়া কবুলের গল্প থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন।